প্রথমে এই ভিডিওটা দেখেন। Look how big the snowflakes are. They look like little stars. Be careful, you. তো এতক্ষণ যে ভিডিওটা দেখতে পারলেন সেটা কিন্তু একটা এআই দিয়ে বানানো ভিডিও, যেটা নাকি লং ভিডিও। বর্তমানে অনেকে এআই দিয়ে ভিডিও বানায়, কিন্তু সেগুলো কিন্তু শর্ট ভিডিও বানায়। লং ভিডিও ছাড়ার জন্য কিন্তু অনেকে চেষ্টা করে কিন্তু লং ভিডিও বানাতে পারে না। তো চ্যানেল মনিটাইজ করার জন্য কিভাবে এআই দিয়ে ভিডিও বানাতে হয় সেই প্রসেস কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। এই ধরনের এআই ভিডিওগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং এ চলতেছে। এন্ড আমি ইউটিউব ঘাটাঘাটি করে কিছু চ্যানেল দেখছি যেগুলো কিন্তু এক মাসের ভিতরে মাত্র 2-3টা ভিডিও আপলোড করে কিন্তু তাদের চ্যানেলগুলো মনিটাইজ করে নিচ্ছে। তো আপনারাও কিভাবে এআই দিয়ে এরকম লং ভিডিও বানাবেন এন্ড তাদের মতো কিভাবে আপনিও আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে নেবেন এন্ড ইউটিউব থেকে আপনি টাকা আর্ন করবেন। তো আমি আজকে দেখাবো আপনারাও কিভাবে এআই দিয়ে এরকম লং ভিডিও বানাবেন এন্ড সেগুলো কিভাবে কাটছাট করে অ্যাড করবেন এন্ড কিভাবে টেক্সট অ্যানিমেশন অ্যাড করবেন, সবকিছু কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। তাই বলবো ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে রাখবেন। সো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে এরকম একটা ভিডিওর জন্য প্রথমে গল্প জেনারেট করতে হবে এন্ড সেখান থেকে আমাদেরকে প্রম্পট জেনারেট করতে হবে। তার জন্য কি করব, আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। সো চ্যাট জিপিটিতে আপনারা নিজেদের মতো করে গল্প লিখে নেবেন গাইভলি স্টাইলের। সো এখান থেকে আমি যে গল্পটা নিচ্ছি, আপনি কারো গল্প কিন্তু কপি করবেন না। আপনি আমার গল্প দেখেন, তারপর আপনি আপনার নিজের মতো করে গল্প সাজাবেন। এখানে যেমন আমি লিখছি, এখানে আমি বলছি যে একটা বরফের রাজ্যে একটা পরিবার বাস করত। সেখানে মা চা বানাচ্ছে, তারপরে চাতে কি কি দিচ্ছে এন্ড কিভাবে খাবার বানাচ্ছে, বাবা কিভাবে অফিসে যাচ্ছে বরফের রাজ্যে, ছেলেটা স্কুলে যাচ্ছে। এভাবে কিন্তু আমি একটা গল্প বানিয়ে দিছি এন্ড সেখানে আমি এভাবে কিন্তু আমি বলছি যে এরকম একটা ধারণা দিয়ে আমি বলছি যে আমাকে 10 মিনিটের একটা গল্প ভিডিও প্রম্পট বানিয়ে দাও। 10 মিনিটের আমার প্রতি ক্লিপ হবে 8 সেকেন্ডের করে, সেগুলো আমরা অ্যাডজাস্ট করে একটা লং ভিডিওতে কনভার্ট করব। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু লং ভিডিওতে কনভার্ট করার জন্য অনেকগুলা কিন্তু প্রম্পট দেওয়া হয়েছে। সো প্রত্যেকটা প্রম্পট আমরা এখান থেকে কপি করব অ্যান্ড ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব ফ্লো এআই। এখান থেকে ফ্লো এআইটাকে আমরা লগ ইন করে নেব। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের জিমেইল দিয়ে লগ ইন করে নেব। তারপর এখান থেকে দেখতে পারবো যে নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করব। এখান থেকে আমাদের মূল ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পারবেন যে টেক্সট টু ভিডিও। এখানে আরও অনেকগুলো অপশন আছে। আপনি যদি চান যে ইমেজ থেকে ভিডিও বানাবেন অ্যান্ড এখানে আপনি ইমেজ ক্রিয়েট করবেন, সব কিছু কিন্তু এখান থেকে করতে পারবেন। যেহেতু আমরা টেক্সট টু ভিডিও জেনারেট করবো তাহলে এইটাই রাখবো। অ্যান্ড এখানে থ্রি ডটের মতো একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। আপনি এখানে দেখতে পারবেন যে আপনি আপনার ভিডিওর যে রেশিওটা সেটা হচ্ছে, যদি শর্ট ভিডিওর জন্য হয় তাহলে এখান থেকে আপনি নিচেরটা সিলেক্ট করবেন, আর যদি লং ভিডিওর জন্য হয় তাহলে এখান থেকে উপরেরটা সিলেক্ট করবেন। তারপর পাশে দেখতে পারবেন যে আপনার ভিডিওর মানে কয়টা ভিডিও বানাবেন সেই ধরনের একটা আছে, এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে রাখবেন। এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে জাস্ট আপনি প্রতিটা ভিডিওর জন্য আপনাদেরকে 10 ক্রেডিট করে কেটে নেওয়া হবে। এখান থেকে জাস্ট আপনি যেই প্রম্পটটা কপি করলেন চ্যাট জিপিটি থেকে, ফার্স্ট প্রম্পটটা এখানে পেস্ট করে এখান থেকে জাস্ট শেষে একটু লিখে দিবেন গাইভলি স্টাইল। মানে এটা আপনার ভিডিওটা হবে গাইভলি স্টাইলের, মানে কার্টুনি স্টাইলের। সো এখান থেকে দেওয়ার পর আপনি জাস্ট সেন্ড করে দিবেন অ্যান্ড আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। 100% হওয়ার পর কিন্তু আপনার ভিডিওটা কিন্তু রেডি করে দিবে। সো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি করে দিয়েছে অ্যান্ড কতটা জোস অ্যান্ড কতটা রিয়েলিস্টিক লাগছে ভিডিওটা। এভাবে কিন্তু গাইভলি স্টাইল প্রথমটা অতটা যেহেতু জোস লাগছে না, আমরা যে দ্বিতীয় নাম্বার যে প্রম্পটটা আছে সেটা এখন কপি করব। সো এখান থেকে প্রথমে আমরা এটাকে ডাউনলোড করে নেব। এখান থেকে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট অরিজিনাল সাইজ 720 এখানে ডাউনলোড করে নেবেন। আপনি 1080তেও ডাউনলোড করতে পারবেন। এখন আমরা দ্বিতীয় প্রম্পটটা সেখান থেকে কপি করে আনবো, চ্যাট জিপিটি থেকে কপি করে এনে সেম প্রসেসে আমরা এখান থেকে লিখে জাস্ট শেষে আমরা গাইভলি স্টাইল এটা লিখে আবারও সেন্ড করে দিব। এখান থেকে সেন্ড করা হয়ে গেলে এখানে আমাদের ভিডিওটা শুরু হতে থাকবে। সো একটু লেট হয়, তার জন্য কি করব, আমরা অপেক্ষা না করে এখান থেকে আমরা 3 নাম্বার প্রম্পটটা কপি করে আনবো। কপি করে এনে জাস্ট আবার আমরা সেমভাবে আমাদের প্রম্পটটাকে এখানে পেস্ট করে গাইভলি স্টাইল লিখে দিব। এভাবে কিন্তু আপনি একটা ভিডিও আপনার রেডি না হতে হতেই কিন্তু আপনি চাইলে কিন্তু আরও কিছু প্রম্পট এনে কিন্তু এভাবে দিতে পারবেন। সবগুলা কিন্তু একসাথে আপনার জেনারেট হয়ে থাকবে, সবগুলো একসাথে প্রসেস হয়ে থাকবে। সো এভাবে কি করব, আমি আমার যতগুলা প্রম্পট আছে সবগুলো এখান থেকে কপি করে এনে আমরা জাস্ট এখানে রেখে দিব। সো একসাথে সবগুলাই হতে থাকবে। এভাবে আমি পঞ্চম নাম্বার বা ষষ্ঠ নাম্বার সব কিন্তু এভাবে আমি সিরিয়াল এখানে আমি জেনারেট করে নিচ্ছি। সো সবগুলো আপনাকে দেখাবো না, আপনি সেম প্রসেস এখান থেকে করে নেবেন অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন আপনার সব ভিডিওগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা রেডি করে দিবে। এখান থেকে আপনি সেম প্রসেসে আমি যে
যেভাবে দেখাচ্ছে সেম ভাবে কিন্তু আপনারা করে নেবেন অ্যান্ড এভাবে কিন্তু সবগুলাই কিন্তু ডাউনলোড করে নেবেন। আমি আমার সব ভিডিওগুলো ডাউনলোড করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটাকে কিভাবে এডিট করবেন, অ্যাডজাস্ট করবেন, টেক্সট অ্যানিমেশন অ্যাড করবেন, তারপর কিভাবে প্রফেশনালভাবে আপলোড করবেন, সব কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। সো আপনার সব ভিডিওগুলো ডাউনলোড করা শেষ হয়ে গেলে এখন আমরা এডিট করব। এডিটের জন্য আমি ক্যাপকাট ব্যবহার করব। আপনারা চাইলে অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন। সো ক্যাপকাটটা বেস্ট হবে, তার জন্য আমি এখানে ক্যাপকাটে গিয়ে আমি আমার যতগুলা ভিডিও রয়েছে, আমার সব ভিডিও ক্লিপগুলাই কিন্তু একসাথে কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এখানে সবগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে প্রথমে একটু ভিডিওটা দেখেন। এখন আমাদের ভিডিওতে কিন্তু আরো কাজ রয়েছে। সো প্রথমে আমরা নিয়ে আসবো এন্ড এখানে আমরা ইংরেজিতে লিখবো যে বরফের রাজ্যে দিনগুলা কেমন কাটে বা বরফের রাজ্য। এটা আমরা যে কোনো ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে নেব এন্ড সেখান থেকে আমরা কপি করে চলে যাব আমাদের ক্যাপকাটের ভিডিওতে। জাস্ট এখান থেকে আমরা পেস্ট করে এখান থেকে আমরা ফন্ট এড করব। সো ভালো দেখে বা সুন্দর দেখে একটা ফন্ট এড করে নেবেন এন্ড এখান থেকে ইফেক্টে গিয়ে আপনার মন মতো কিন্তু এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যানিমেশনে গিয়ে সুন্দর দেখে একটা অ্যানিমেশন দিয়ে দিবেন। সো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা জোস লাগছে। সো এখন আমরা এখন আমরা আমাদের অ্যানিমেশনটাকে ছোট করে বা টেক্সটটাকে ছোট করে আমরা উপরের দিকে দিয়ে দিব এন্ড দেখতে পাচ্ছেন টেক্সটের জন্য কিন্তু ভিডিওটা কতটা জোস লাগছে শুরুতে। এখন আমরা কি করব, এই যে প্রত্যেকটা যে লেয়ার আছে লেয়ারের মাঝখানে দেখবেন যে একদম ধাপ দিয়ে কিন্তু অপর পাশে যায়। সো এখানে যদি আমরা ব্যাক ফিট এটা দিয়ে দিই তাহলে কি হবে, সো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে কিন্তু এটা পরিবর্তন হচ্ছে। এভাবে কিন্তু আমরা সব ভিডিওর লেয়ারেই কিন্তু এভাবে আমরা ব্যাকফিট বা মিক্স এর ধরনের কিন্তু ইফেক্ট রয়েছে, এগুলা কিন্তু আমরা দিয়ে দিব। এটা দিলে হয় কি যে আপনার একদম যে ধাপ দিয়ে যে প্রতিটা পর্ব পার হবে এভাবে না, সুন্দরভাবে কিন্তু পার হবে, যেটা নাকি দর্শককে কিন্তু খুবই আকর্ষিত করবে। সো এভাবে আমাদের প্রত্যেকটা লেয়ারের কিন্তু আমরা এভাবে অ্যাডজাস্ট করে নেব। আমাদের ভিডিওর যে সাউন্ডটা তারা কিন্তু অটো একটা সাউন্ড জেনারেট করে দিয়েছে, কিন্তু সেই সাউন্ডটা কিন্তু খুবই অল্প। সো এটাকে আমরা কি করবো, সাউন্ডটাকে বাড়িয়ে নিব। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা লেয়ারের সাউন্ডে কিন্তু 200 মতো করে দিব। আপনার প্রত্যেকটা লেয়ারের সাউন্ডে কিন্তু বাড়িয়ে দিবেন। এখন আমরা আমাদের ভিডিওটাকে একটু কালার গ্রেডিং করব আর 4K করব। তার জন্য আমরা এখান থেকে ইফেক্টে গিয়ে এখানে ফিল্টারে দেখতে পারবেন যে 4K রয়েছে। এখান থেকে 4K সিলেক্ট করে দিলে দেখতে পারবেন যে আপনার ভিডিওর কালারটা কিন্তু অনেকটাই জোস হয়ে গেছে অ্যান্ড দেখতেও কিন্তু 4K একটা ভাব আসছে। সো এভাবে কি করবেন, আপনার লেয়ারটাকে কিন্তু পুরো ভিডিওতে কিন্তু টেনে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আমার লেয়ারটা আমি আমার পুরো ভিডিওতে কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু 9 মিনিট প্লাস 10 মিনিট, তার মানে এটা লং ভিডিও। সো এভাবে এখন কি করবেন, আপনাদের আর এখান থেকে কোনো কাজ নেই, জাস্ট আপনার ভিডিওটা কিন্তু সেভ করে নেবেন। সো সেভ করা হয়ে গেলে এখন আমরা দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে এটাকে আপনি আপলোড করবেন। সো চ্যাটজিপিটিতে আপনি যে গল্পটা জেনারেট করছিলেন জাস্ট নিচে আপনি লিখে দিবেন যে এটার জন্য ইউএসএ অডিয়েন্স টার্গেট, আপনি টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ এগুলা জেনারেট করে দাও। সো সে কিন্তু সুন্দরভাবে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ, ক্যাটাগরি সব কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দিবে। জাস্ট আপনি আপনার ইউটিউবে ভিডিওটা নিয়ে আপনি চ্যাটজিপিটি থেকে আপনার টাইটেলটা কপি করে এনে আপনি ইউটিউবে বসাবেন অ্যান্ড সেম ভাবে কিন্তু ডেসক্রিপশনটা কপি করে নিয়ে এসে আপনি আপনার ইউটিউবে বসাবেন। তারপর এখান থেকে হ্যাশট্যাগ বসাবেন অ্যান্ড ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন অ্যান্ড থাম্বনেইল সিলেক্ট করবেন, তারপর আপনি ট্যাগ বসাবেন। সো ভিডিও আপলোড করা সবাই পারেন, যার জন্য আমি কিন্তু এত দেখালাম না। সো আপনারা এটা আপনাদের মন মতো করে নেবেন বা অন্য কোনো যদি না জানেন তাহলে অন্য কোনো একটা ভিডিও দেখে আপনি সেটা শিখে নেবেন। সো এতক্ষণ যা কিছু বললাম অ্যান্ড যা কিছু দেখালাম আশা করি আপনারা সব ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।